কোন ক্লাসে পড়ছো এখন? আমি ক্লাস 11 ক্লাস 11 পড়ছো। এই যোগাসন করার শুরুতে আর এখন তুমি কতটা ডেভেলপ করতে পেরেছো? প্রচুর ডেভেলপ করি। শরীরে কি কি উপকারে এসছে? আগে আমার প্রচুর পেটে ব্যথা ছিল, হ্যাঁ। সেই জন্য আমি যোগাভ্যাস করি। সেই পেটে ব্যথা তো নির্মূল হয়েছে এবং আমার শারীরিক যেসব সমস্যা ছিল কোনো সমস্যাই আজকাল হয় না। এখনো পর্যন্ত ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোনো ফিগারে যেতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা। ন্যাশনাল অবধি গেছি। আচ্ছা, কোনো পুরস্কারে পুরস্কৃত হয়েছো? হ্যাঁ, প্রচুর পুরস্কার পেয়েছি। আচ্ছা, এখন মানে নিজে থেকে অনেকটা আনন্দ বোধ হয়তো। হ্যাঁ, কি বলবে অন্যের ক্ষেত্রে, কি বলবে? অন্যের ক্ষেত্রে বলবো যে মানুষ কর্মজীবনে যতই ব্যস্ত থাকুক যোগাভ্যাস প্রতিদিন একটু হলেও করা উচিত। একদমই তাই। আচ্ছা, আমি যখন ছোটবেলায় আমার খুব বমি হতো, তার জন্য আমার মা আমায় যোগায় ভর্তি করে। এই যোগা করাতে আমার রোগ নির্মূল হয়ে গেছে এবং আমি অনেক স্যারের দৌলতে অনেক জায়গায় যেতে পেরেছি এবং অনেক জায়গা থেকে পুরস্কারও আনতে পেরেছি। কি নাম তোমার? সঞ্চিতা সাধু। একদমই তাই, যারা ছাত্রছাত্রী তারা কিন্তু পরিষ্কার বলছেন। আজ 10তম বিশ্ব যোগ দিবস, আর এই দিনটিকে বিভিন্নভাবে উদযাপন করছে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশবাসী। সেরকমই নদিয়ার একাধিক জায়গায় যোগাভ্যাসের সঙ্গে যুক্ত যে সমস্ত ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ রয়েছেন তারাও এই দিনটিকে বিশেষভাবে পালন করছে। আর তাই নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর ফেরিঘাটের পাশে ওম যোগা থেরাপি সেন্টারের উদ্যোগে বিশ্ব যোগা দিবস উদযাপন করা হলো। ভাগীরথী নদীর তীরে এদিন একাধিক ছাত্রছাত্রীরা যোগ দিবস উপলক্ষে নদীর তীরে যোগ অভ্যাস করেন 8 থেকে 80 সকলেই। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্ব যোগ দিবসে যোগব্যায়াম সম্পর্কে মানুষকে বিশেষ সচেতনতার বার্তা দিলেন। আজকের দিনটা আমাদের স্বপ্ন 21 জুন। আজকের দিনটার জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি বিশ্ব যোগা দিবসটা পালন করার জন্য। কত ছাত্রছাত্রী রয়েছে আজকে? আজকে এই মুহূর্তে আমাদের সকালবেলা অনেক ছিল, সকালবেলা প্রোগ্রাম ছিল আমাদের, সকাল থেকে আমরা ঘুরছি, মানে প্রত্যেকটা গঙ্গা ধারে গিয়ে আমরা দিনটা পালন করছি, উদযাপন করার চেষ্টা করছি। এবং এই পর্যন্ত আমাদের এখানে যে কজন আছে 30-40 জন আছে, সকালবেলা 70-80 জন ছিল। আচ্ছা, এই যে মূলত যে যোগাভ্যাস, এটা করে মানুষের শারীরিক কি কি সুবিধা হতে পারে? এটা যোগা ও প্রাণায়াম করে এমন কোনো রোগ নেই যে সারে না। মানুষের রোগ নির্মূল করতে গেলে যোগা প্রাণায়ামটা একমাত্র পথ, এর বিকল্প পথ কিছু নেই। এই সকলকে কি বার্তা দেবেন? প্রত্যেকে তো কর্মজীবনে ব্যস্ত থাকে, অর্থাৎ এই যে একটা সমস্যা, বিভিন্ন মানুষের বিভিন্ন রোগের সমস্যা, বিভিন্ন গুরুতর রোগে এবং আক্রান্ত হচ্ছেন তারা, কিন্তু এই যোগাসন মানুষ কিন্তু সময় করলেই করতে পারে, কিন্তু অনেকের সেটা বিলম্বনা থাকে, তাই না করছেন? হ্যাঁ, আমি সবাই উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা হিংসা নেই বাদ দিয়ে একে অপরের দিকে আঙুল না তুলে নিজেকে সুস্থ রাখতে এবং অপরকে সুস্থ রাখার একটা বার্তা যোগাসনের মধ্যে দিয়ে যদি আমরা পৌঁছে দিতে পারি, তাহলে প্রত্যেকটা মানুষ উপকৃত হবে। আপনার নাম? তপন দেব। আমি একটু দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।